আসসালামু আলাইকুম। যারা নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন বা সেলাই কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই উপকারী হবে। আমার এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন সুন্দর করে হাতায় কীভাবে ডিজাইন করবেন, জামায় সুন্দর করে কীভাবে ডিজাইন করবেন এবং গলার আর্মহোলের পুটের মাপ এবং হাফ বডির মাপ কীভাবে নেবেন, সবই থাকছে আমার এই এক ভিডিওতে। এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ। প্রথমে কাপড়টাকে মেলে নিচ্ছি, মেলে নিয়ে 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নেব লম্বালম্বিভাবে। এখানে একটু খেয়াল করে দেখুন, আমি কাপড়টাকে লম্বালম্বিভাবে 2টা ভাঁজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ 4 পাট হবে কাপড়ের। এখানে কাপড়ের বন্ধ সাইডটা কিন্তু আপনার দিকে রাখবেন। আর আমরা এই জামাটা তৈরি করব 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। তো প্রথমে আপনারা আপনাদের হাফ বডির মাপটা নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি নেব হাফ বডি। 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য 10 থেকে 11 নিলেই হবে। তো হাফ বডিটা এখানে 10 ইঞ্চিতে আমরা একটা মার্জিন করে নিব। এটা কিন্তু হাফ বডির লম্বার মাপ নিয়েছি। সেলাই কাজ যদি আপনি খুব সহজেই শিখতে চান তাহলে এখনই বসে পড়ুন কাঁচি নিয়ে এবং দেখে দেখে কেটে ফেলুন এই জামাটি। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা আমার একদমই নতুন চ্যানেল, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো এখন আমরা গলার মাপ নিব। গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর গলার লম্বা নিব এখানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিব আমরা সামনের গলার জন্য এবং পেছনের গলার জন্য নিব 2 ইঞ্চি। তো এখানে আমরা সামনের গলার আগে মার্জিনটা করে নিচ্ছি। এই যে এখন 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। পেছনের গলাটা আমরা আগে কাটবো এবং সামনের গলাটা পরে কাটবো, কাপড়টা আলাদা করে কাটতে হবে। তো এখন আমরা ফুট নিব এখানে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন হিপের মাপ নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন বডির মাপ নিব। বডির মাপের 4 ভাগের 1 ভাগ নেবেন। আমাদের এখানে 24 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ 6 এবং 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য। 7 ইঞ্চি নিয়েছি বডি এবং 6 ইঞ্চি নিব আমরা কোমরের জন্য। বডির থেকে 1 ইঞ্চি নিব কোমরের জন্য। খেয়াল করে মনে রাখবেন, বডির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি, এটা বডির মাপের সূত্র। এবং কোমরে নেবেন বডি যত নিয়েছেন তার থেকে 1 ইঞ্চি কম। তো আমরা দাগগুলো এখন সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা কাটছি আমি প্রথমে পেছনের গলা কাটছি। এখন বডির মাপ অনুযায়ী কেটে নেব, দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নেব। এখানে সাবধানে খেয়াল করে কাটবেন। এখন এক পাট আলাদা করে নিচ্ছি, পেছনের পাটটা আলাদা রেখে দিব এবং সামনের গলাটি যেহেতু আমরা কাটিনি, তো এখন দাগ অনুযায়ী সামনের গলাটা কেটে নেব। এখানে আপনাদের ইচ্ছে মতো গলার ডিজাইন করতে পারেন, তবে এখানে গোল গলা দিয়েছি। এই তো আমাদের হাফ বডি কাটিং শেষ। এটা ভাঁজ করে সাইডে রেখে দেব এবং নিচের অংশ কাটবো। তো এই যে এখন আমরা বাকি কাপড়টুকু ভালোভাবে খুলে নিচ্ছি এবং এক ভাঁজ দেবো এই কাপড়টা। প্রথমে এই যে এক কোণা থেকে ধরে আর এক কোণা পর্যন্ত এভাবে সুন্দর করে ভাঁজটা দিয়ে নেবেন। এখানে একটা ভাঁজ দিয়েছি, খেয়াল করে দেখেন, এক ভাঁজ দিয়েছি। তো এখন কোণার মধ্যে ধরে একেবারে কোণার মধ্যে ধরে এক মাথা নিয়ে আর এক মাথার সাথে মেশাবো। এই যে কোণার মধ্যে ধরে কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন বডির যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এখানে নিয়ে আসব, তাহলে আমাদের এক্সট্রা মাপের প্রয়োজন নেই। এখানে বডিটা রেখে দিলেই কোমরের মাপটা নেওয়া হয়ে যাবে। বডি রেখে এখন আমরা লম্বার মাপ নেব উপর থেকে ধরে, কাঁধ থেকে ধরে একেবারে নিচ পর্যন্ত আমাদের যতটুকু লম্বার প্রয়োজন। অর্থাৎ আমাদের লম্বা এখানে 25 ইঞ্চি নেব এবং এক্সট্রা নিতে হবে 2 ইঞ্চি। এখন যেখানে কাঁধে ধরেছি ঠিক এখানেই রেখে
চতুর্দিকের মাপটা নিতে হবে। তো আমরা আমাদের লম্বার প্রয়োজন 25 এবং 2 ইঞ্চি এক্সট্রা 27 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আস্তে আস্তে মাপটা নেবেন, ছোট ছোট একটু দাগ দিয়ে নিচ্ছি এবং পরের দাগ অনুযায়ী রাউন্ড করে নেব। তো এই কোণার মধ্যে রেখে 27 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। কাপড়ে আরেক মাথা পর্যন্ত আমরা 27 ইঞ্চিতেই দাগ রাখবো। এখানে খেয়াল করে আপনারা বুঝে নিন, তাহলে সহজে কাপড়টা কেটে নিতে পারবেন। এটা একদমই ইজি। যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনি কাজটা শিখে যেতে পারেন। এই যে দেখেন পুরো রাউন্ডটা জুড়ে 27 ইঞ্চি হয়েছে আমাদের। তো আমরা এখন সুন্দর করে দাগ বরাবর কেটে নেব রাউন্ড করে। এই তো আমাদের হয়ে গেল আমব্রেলা কাটিং জামা। তো কোমরের বরাবর ধরে আমরা কোমরের মাপটা নিয়েছিলাম, তো এখানে কেটে নেব। কোমরের মাপ অনুযায়ী এখানে কেটে নিচ্ছি। সুন্দর করে রাউন্ড করে দিয়েছি এখানে। এই তো আমাদের আমব্রেলা কাটিং জামা কাটা কমপ্লিট। তো আমরা যেহেতু জামার মধ্যে এখন ডিজাইন করব, তো নিচে দিয়ে লাল কাপড় দিয়ে ডিজাইন করব। লাল কাপড় দিব হচ্ছে 1.5 ইঞ্চি চওড়া এবং লম্বা নিবে হচ্ছে প্রয়োজন মতো। এখন হচ্ছে আমরা হাতা কাটিং করব। এই হাতার কাপড়টা হচ্ছে আমরা সেলোয়ারের সাইডে যে কাপড়টা ছিল সেটা নিয়েছি। আমরা হাতা দেব হচ্ছে কলসি হাতা, লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি। যেহেতু আমরা কুচি দিব তো লম্বা নিতে হবে বেশি করে। 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনাদের হাতার লম্বা যদি হয় 5 ইঞ্চি তাহলে আরও 2 ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন লম্বা। আমাদের হাতাটা হবে 3 ইঞ্চি এবং সামনে দিয়ে কুচির ওপাশ দিয়ে একটা পট্টি হবে 1.5 ইঞ্চি। মোট আমাদের হাতার লম্বা হচ্ছে 5 ইঞ্চি। এই যে এখানে খেয়াল করে দেখেন 4 পাট কাপড় হবে, 4 পাটে 2টা হাতা হবে এবং হাতার মুখে কুচি হবে এবং মোহরের দিকেও কুচি হবে। এই তো আমরা অল্প সময়ে কেটে ফেললাম আমব্রেলা কাটিং জামা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যদি এই জামার সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখানে হচ্ছে আমি হাতার মোহরিতে কাপড়টা দিব, লেস দিব, সবুজ কাপড় দিয়ে লেস দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো এমন অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আপনার প্রয়োজন মতো শিখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।